জি পাগল ভাই আমার। তো আপনার নাম কি? আমার নাম ভণ্ড বাবা। বা ভণ্ড বাবা। তো সাধু ভাই, আপনি এই ভণ্ড ভাই, আপনি কি এই সিদ্ধি সেবন করেন? হ্যাঁ বাবা, আমি সিদ্ধি সেবন করি বাবা, আচ্ছা আচ্ছা। কিন্তু সিদ্ধি সেবন আর কিভাবে করা যাবে না। এই যে দেশে পাগল মাস্তান মার্ডার হয়ে গেছে কে বাবা, এই বিচার কার কাছে যাব? মুন্সিরা, মোল্লারা, কিছু পদের মোল্লা আছে, এরা কোন কোন জায়গার নাম কইলা? ব্রাহ্মণবাড়িয়া, চিটাগাং, যশোর, বেনাপোল, এদিক দিয়ে সব হইতেছে মুন্সিপন্থী বেশি, ওয়াহাবিপন্থী। ওয়াহাবি না ভালো, তারা নামাজ টামাজ পড়ে, তারা সিদ্দিকে নামাজ কালাম পড়ে, তারা সিদ্দিকে মাদক বলে। কিন্তু পাগল মাস্তানরা সিদ্ধি খায়, কারো কোনো ক্ষয়ক্ষতি করে না। যারা গাঁজা খায়, চোট্টা আছে কিছু পাগলদের নামের উপরে গাঁজা খায়, খায় মাস্তানি করে, খায় মদ, খায় ইয়াবা, খায় ডাল, ফেন্সি, আবার কত কি বাড়িতে কত রকমের নেশা। এই নেশাগুলো কইরে আর এই পাগলের সিদ্দিকে আর মাদক বানিয়ে দিল বাবা। মাদক বানাই দিয়ে এই স্বৈরশাসক সরকারের পথে কার কার নাম আসে? এরশাদ সরকার এই সিদ্ধিটারে মাদকের তালিকায়। তাহলে ওই স্বৈরশাসক ওর আত্মা এখন আমি জাহান্নামে পাঠিয়ে দেবো। আমার তো আত্মসাধনের কাজ করি আমি কার বাপ মার আত্মা কোন সুখে আছে না আসে আমি বলতে পারি। যার যার বাপ মা নাই, যে ভালো ভালো নেতা আছে, তাই বাংলাদেশের সরকারের কাছে আমার অনুরোধ, এই গাছ আল্লাহর পবিত্র গাছ, এই সিদ্ধিটার যখন একবার উন্মুক্ত হয়ে যায় আর প্রতি মাসে হাফ কেজি করে সিদ্ধি পাগল মুসাফিরদেরকে দিতে হবে, সাধু সন্ন্যাসীদেরকে, বাংলাদেশের সরকার। বাবা আমি ব্যস্ত আছি এখন, পরে কথা বলবো, আমি ইন্টারভিউ দিয়ে নিই আগে, ফোন রাখ, ইন্টারভিউ দিই। বাংলাদেশ রাষ্ট্রনায়ক যারাই আসবে না কেন এই বাংলাদেশে, যারা আমার মতো অরিজিনাল ভণ্ড বাবা আছে, তাদেরকে প্রতি মাসে সর্বনিম্ন হাফ কেজি, যদি বেশিও হয়ে যায় 1 পোয়া গাঁজা দিতে হবে। এটা সরকারি বাজেটে, আর বাদ বাই রাখবো 1 কেজি, আর বাদ বাই সিদ্ধি, আর বাদ বাই 1 পোয়া সিদ্ধির টাকা আমি আরেক মানুষের কাছে কালেকশন করে নিব। আছে যে শিল্পী টিল্পী আছে, বহু লোকজন আছে যারা খায়, অনেক সারি খায়, নাম হয় পাগলদের উপরে, পাগলদের গোয়ার মধ্যে পিঠো নয়, পাগলদের নামের উপরে সব ব্যবসা হইতেছে। বাংলাদেশের টাকা যাচ্ছে ইন্ডিয়া, এই যে সিদ্ধি সেবনের গাছ বাংলাদেশে চাষ করতে পারতেছে না। আমার কিছু ভাই ব্রাদারেরা আশায় আছে, অনেক দিন থেকে আমাদের বাউল সম্রাট, সাধক সফি যারা মারা গেছেন, তাদের আশা ছিল যে তাদের আত্মা আমার কাছে আসি বলতেছে যে ভণ্ড বাবা, আমরা তো বাংলাদেশে সিদ্ধি চাষ করতে পারি নাই, এখন যত দেশের মধ্যে কি আন্দোলন হচ্ছে এটা বাবা, বিপ্লব। আর এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, হ্যাঁ ছাত্র জনতার আন্দোলনে এখন একটা চাঁদ এসেছে আমাদের আন্দোলন দূর করার। হ্যাঁ, তা মানুষ ভয় পায়, এরা যারা গাঁজার ঘোর আছে সব গাঁজাখোর, সিদ্ধিখোর বাংলাদেশে একটা নাই, সব চোট্টারা গাঁজা খাচ্ছে। আর আমাদের মতো যারা সাধু সন্ন্যাসী আছে, অরিজিনাল পাগল মাস্তান, উলিয়া উলিয়া গাউস কুতুবের মাস্তান, আমরা বাবা পাগল ছিলেন অস্করণী বাবার মাস্তান, আমরা একটু সিদ্ধি সাধন করি, আমাদেরকে ভাতা দিতে হবে বাংলাদেশ সরকার, যে আসুক রাষ্ট্রনায়ক, আর আমাদেরকে সিদ্ধি দিতে হবে। এই যে আপনারা সিদ্ধি খান, এই অপবাদ দিয়া যে মাজার ভাঙা বিভিন্ন প্রান্তে, এখন যারা মাজার ভাঙতেছে তাদের তো কিছু ওই যে জিন, এটা জিন চালান হয়ে গেছে, এদের এদের আত্মা তো বদ আত্মা। আচ্ছা আচ্ছা। এখন এখানে 3 প্রকারের আত্মা বিরাজ করে মানুষের শরীরে, একটা কালো আত্মা, একটা ধলা আত্মা, আর একটা রঙিল আত্মা। রঙিল আত্মা কোনটা? রঙিল আত্মাটা পাগল মাস্তানদের সাথে থাকে, আর কালো আত্মা থাকে চিটের লোকদের সাথে, আর সাদা আত্মা থাকে আপনাদের মতো যারা পাগলকে ভালোবাসেন, মজদুর লোক আছে। এই 3 আত্মার মধ্যে 2 আত্মা এক হয়ে যায়। আর এই কালো আত্মা কারা জানেন? ভালো আছে না, ডিসি, এসপি, সচিব, ঘুষখোর, সুদখোর, নুচ্চা, মাগিবাজ, মদ খায় মাগিবাজি করে, ভালো মৌলানা আলেম টাইটেল পড়িয়া 2টা ছুরিয়া কইয়া ওয়াজ করিয়া পরে ওইটা ব্যবসা করে, টিকটক করে, হুজুরেররা কত ভাষণ দেয়, ভালো কণ্ঠ হইলে ভালো দাম, বুঝছেন না দাদু? তা আমার একটাই অনুরোধ পাগল মাস্তানদের তরফ থাকি, বাংলাদেশ রাষ্ট্রনায়ক যে আসবে তাদের প্রতি আমার একটা সেলুট, বয়ে থেকে একটা সেলুট, কারণ আমরা যেন সিদ্ধি খাওয়ার ভাতা পাই, আর প্রতি মাসে যেন আমাদের প্যাকেটভাবে ভালো কাটারি তামাক, দেশাল তামাক খাইতে পারি বাংলাদেশে চাষ করে। এই আমপল তামাক ভালো লাগে না। হ্যাঁ, না আসলে বাংলাদেশে তো ব্রিটিশ আমেরিকান টোবাকো
যে সিগারেটের মাধ্যমে যেভাবে ধূমপানের যে বিস্তার করছে, না, তা- সিগারেট চলবে না, সিগারেট একবারে বাতিল করে দিয়ে তামাকটা উন্মুক্ত করা উচিত, মানে সিদ্ধিটা উন্মুক্ত করা উচিত। আচ্ছা আচ্ছা। এটা খাইলে অনেক প্রকার রোগ হয় না, টেনশন থাকে না, মানুষের ধন সম্পদের উপরে লোভ আসে না, শরীরে কোনো চুলকানি হবে না, পরে নারীর উপরে লোভ হবে না, সেক্স কন্ট্রোলে থাকবে, সর্বদিকে কন্ট্রোল থাকবে। সিদ্ধি যে নিয়মিত পান করবে, নিয়ম আছে, সিদ্ধি খাওয়ার নিয়ম আছে বাবু, এটা সবার জন্য না, এই সিদ্ধি সবার জন্য না। চোরচুট্টারা আসি, দুধের বাচ্চারা এই কলেজ পরে ভার্সিটি পরে ওরাও আইসি কয় এই গাঁজা খায় আমি রাজা হয়ে গেছি, 2 গ্লাস পরে মাস্টার হয়ে যায়, 1 টান গাঁজা খায়। এসব বলা যাবে না, পাগল মাস্টারের কোনো দাম নাই, টাকা হলে সিদ্ধি খাইতে পারে না, সবাই সিদ্ধি খাইতে পারবে না, এটা আমি দাদু বলে দিলাম। সাধু সন্ন্যাসী ছাড়া সিদ্ধি কেউ খাইতে পারবে না। আর কিছু ভালো যারা শিল্পী, যারা লালনের গান বলতে পারে, ভালো ভালো সুর, ভালো নুচ্চমি করে নাই, তারা খাইতে পারবে। আর যারা এই শিল্পী হয়ে 2টা গান কইয়া এই মাগে নিয়ে মাস্তানি, এই সিদ্ধি নিয়ে মাস্তানি, তারা সিদ্ধি খাইতে পারবে না। তাদেরকে এই বাংলাদেশেও রাখা হবে না। ওবায়দুল কাদেরের মতো টিকিট ছাড়া বিনা ভিসায় পাঠিয়ে দেওয়া হবে আফগানিস্তান, তুর্কিস্তান, মানে সাজা যুদ্ধ করে। তো অন্যান্য মাদককে আড়াল করার জন্য কি গাঁজাকে মানে সিদ্দিকে কি এইভাবে সামনে আনা হইতেছে কি না? হ্যাঁ 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 হ্যাঁ, এই ফেন্সি খোর, হিরোইনচি, ট্যাবলেট খোর, পিতরিং খোর, এরা ধারা আছে, নুচ্চারা, এই সিদ্ধি খায় পাট নাই। দেখো আমি সিদ্ধি খাচ্ছি, এদের কারণে আমাদের অরিজিনাল যারা আমরা পাগল মাস্তান, উলিয়া উলিয়া গাউস কুতুবের বাবা মাওলা পাগলের বটগাছতলায় বসে আছি, এই মাওলার ছাড়া আমরা পাগল আছি, যারা মাওলার আশেক আছি, উলিয়া উলিয়া গাউস কুতুবের, যুগে যুগে মহামানবের, তাদের খুব সমস্যা হচ্ছে। কারণ আমরা তো বাবা এক সময়, এর আগের জন্মে তো আমরা তো সিদ্ধি তো চাষ করে খাচ্ছি। আমি তো আরো 800 বছর আগে জন্ম নিয়েছিলাম, আমি ছিলাম সুলতান, এখন আমি হয়ে গেছি পণ্ডিত, ঠিক, যুগী। তাই আমি বলতে চাই, আমার এই বাংলার মাটিতে যারা সৎ সাহসী মেহনতি শ্রমিক কৃষকের বন্ধু আছেন, তারা পাগল মাস্তানদেরকে ভালোবাসবেন। আর আমার পাগল মার্ডার হয়েছে, আমি কোন কোর্টে মামলা করব আমি জানি না, কিন্তু মামলা আমি করে ফেলছি তার কোর্টে। কার কোর্টে? মওলার কোর্টে, আল্লাহর কোর্টে, ভগবানের কোর্টে, ঈশ্বরের কোর্টে আমি মামলা করি ফেলাইছি খাজা বাবার দরবারে। হ্যাঁ, খাজা বাবার দরবারে আমি মামলা করছি। আসামির নাম খাজা বাবা নিজের লিস্টে তদন্ত আসবে বাংলাদেশে। হ্যাঁ, খাজা বাবার ট্রিটমেন্ট বক্তব্য, আবার শাহপুরান বাবার বাইরে কোমর ভাঙে ফেলাইছে, গরিব শাহর মাথা ভাঙছে, শাহজালাল বাবা স্ট্রোক করছে, সিলেট সিটি হাসপাতালে বর্তমান ভর্তি আছে। এখানে সেও ডাক্তার আমি এখান থেকে বসে পাঠাইছি, মওলা বটগাছতলা থেকে। এটা হাসার কোনো কথা না আসলে। তাইলে আপনি কি চান যে মানে মাদকের তালিকা থেকে গাঁজা? সিদ্ধি কখনো মাদক হইতে পারে না বাবু, আপকো এই কথা বললে এখানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। বাবা হিরোইন, ফেন্সিডাইল, মদ, মাগিবাজি, সুদ খোয়া, ঘুষ খোয়া, এইসব মাদক। মাদক কাকে বলে আমার কাছে শুনে না, মিথ্যে কথা বলা মাদক। তুমি মিথ্যে কথা বলতেছো, ওইটাই মাদক, মানে হারাম। হারাম আর হালাল তুমি ঝেটেক করে তুমি করছো, ওটা হালাল কোনটা দেখতে হবে। গাছ কি তুমি আমি বানাইছি? এটা দয়াময় পাঠাইছে, আল্লাহ পাঠাইছে, সৃষ্টিকর্তা বানাইছে। আল্লাহ বাদই দিলাম, ধরলাম এক ধর্মের লোক আছে আল্লাহ বলে, এক ধর্মের লোক আছে ভগবান বলে, এক ধর্মের লোক আছে ঈশ্বর বলে, এক ধর্মের লোক আছে ছাগল বলে। তো ওইটা কোনো যায় আসে না আমাদের। আমাদের কে বানাইছে? সিদ্ধি কে বানাইছে? এক ছবিটা ভিডিও নেই, একটু আর ইন্টারভিউ নেই। আমরা সিদ্ধি খাবো, বাংলাদেশে চাষ করে সিদ্ধি খাবো। মাননীয় বর্তমান যে রাষ্ট্রনায়ক বাংলার মাটির ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের কোনো আন্দোলন নাই, কোনো দাবি নাই। আমরা পাগল মাস্তান ফকিরেও কি ভাতা দেবে, ওনার যদি ভাতা দেওয়ার মনে চায় না, আমি বাংলাদেশ সরকার সাধু ফেডারেশনে একটা কিছু করে দিয়ে যাই। আমার তো টাকা পয়সার অভাব নাই, বহু মা বোনদের টাকা আমি সঞ্চয় জমাইছি বাংলার মাটির মধ্যে। আমি জানি তার অনেক গ্রামে গ্রামে তার কিস্তি তোলা ম্যানেজার আছে, কমিটি আছে। তা ওখান থেকে একটু বেতন কমায়া, যদি প্রতিটা কর্মচারীর 1000 টাকা 500 টাকা করে বেতন কমায়া যদি আমার সাধু মাস্তানের ভাতা দেয়, তাইলে ওনাকে আমি এমনকি আছে 36 বছরের আয়ু দিয়ে আবার বাংলাদেশের পাওয়ারটা প্রধানমন্ত্রী রাখতে পারি। যদিও সে যদি এই মাজার ভাঙ্গার কঠোর বিচার চাই, এই ওহাবিদের কঠোর বিচার চাই,
কিন্তু এটা যদি করতে পারে তাহলে এই তারার ফ্ল্যাগটা তাকে গিফট করা হবে, তাহলে সে এটা পাবে না। এটা এটা এমন একটা জিনিস, এটা একটা নিশান। এটা কার নিশান? এটা পাগল মাস্তান মৌলা আলী মুশকিল কোষা হক মুর্শিদ আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর নিশান।